তারা মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করেছিল। তারপর তারা কঙ্কালের সমুদ্রে পরিণত হয়েছিল। এরপর আল্লাহর আদেশে তাদের আত্মা কিভাবে দেহে ফিরে আসে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞানের সমস্ত সমীকরণকে নিমিষেই ভুল প্রমাণ করে দেয়। আমরা মৃত্যুকে ভয় পাই। মৃত্যু থেকে পালানোর জন্য আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই। কিন্তু আপনি কি কখনো এমন কোনো ঘটনার কথা শুনেছেন যেখানে হাজার হাজার মানুষ মৃত্যু ভয়ে ঘর ছেড়েছিল, অথচ সেই মৃত্যু তাদের ধাওয়া করে ধরেছিল এক বিশাল খোলা প্রান্তরে? আর তারপর যা ঘটেছিল তা শুনলে আপনার বুকের রক্ত হিম হয়ে যাবে। কল্পনা করুন এমন এক জনমানবহীন প্রান্তর যেখানে মাইলের পর মাইল জুড়ে কেবল সাদা হাড়গোড় ছড়িয়ে আছে। বাতাসের শব্দে মনে হচ্ছে যেন হাজার হাজার অতৃপ্ত আত্মা হাহাকার করছে। আর হঠাৎ সেই মৃত পচা গলা হাড়গুলো নুড়ে উঠল। হাজার হাজার বছর আগে মারা যাওয়া মানুষগুলো চোখের পলকে আবার জীবিত হয়ে ফিরে এলো এ পৃথিবীতে। পবিত্র কুরআনের সূরা বাকারায় বর্ণিত বনী ইসরাইলের সেই লোমহর্ষক ঘটনা, যেখানে আল্লাহ দেখিয়েছিলেন তার কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন। কিভাবে হাজার হাজার মানুষ মৃত্যুকে এড়াতে ঘর ছেড়েছিল এবং কিভাবে আল্লাহ তাদের মৃত্যু দিয়ে আবার জীবিত করলেন। আসুন ইতিহাসের সেই ধুলোমাখা পথে হেঁটে আসি এবং সাক্ষী হই এক অবিশ্বাস্য মুজিজার। বনী ইসরাইল দ্বিতীয় সুযোগ পেয়েছিল, কিন্তু আমরা হয়তো পাব না। পরকালের প্রস্তুতিতে আমাদের যাত্রার সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন। একটি শেয়ার হতে পারে আপনার নাজাতের উসিলা। সুখের নগরীতে অভিশাপের ছায়া। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। বনী ইসরাইলের যুগে এমন একটি সমৃদ্ধ নগরী ছিল যা প্রাচুর্যে ভরপুর ছিল। সেখানকার মানুষরা ভাবত তাদের এই সুখের দিন কোনো দিন শেষ হবে না। তাদের ঘর ভর্তি খাবার ছিল, শরীরে ছিল শক্তি এবং মনে ছিল অফুরন্ত আনন্দ। তারা তাদের সাজানো গোছানো জীবন নিয়ে এতটাই মগ্ন ছিল যে তারা ভুলে গিয়েছিল জীবনের লাগাম আসলে তাদের হাতে নেই, বরং তা নিয়ন্ত্রিত হচ্ছে আসমান থেকে। হঠাৎ একদিন সেই শহরের ভাগ্যাকাশে কালো মেঘ জমে উঠল। কোনো এক অজানা পাপের শাস্তি হিসেবে কিংবা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা হিসেবে শহরটিতে নেমে এলো এক ভয়াবহ মহামারী। ইতিহাসবিদরা বলেন সেটি ছিল প্লেগ বা তার চেয়েও ভয়ঙ্কর কোনো সংক্রামক ব্যাধি। বাতাসের মাধ্যমে সেই রোগ ছড়িয়ে পড়তে লাগলো এক ঘর থেকে অন্য ঘরে। গতকাল যে মানুষটি সুস্থ সবল দেহে বাজারে ঘুরে বেরিয়েছিল, আজ সকালে দেখা গেল তার নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে। মায়ের কোলের শিশু, যুবক সন্তান, বৃদ্ধ বাবা, কেউ রেহাই পাচ্ছিল না এই অদৃশ্য শত্রুর হাত থেকে। গোটা শহরে আতঙ্কের সৃষ্টি হলো। মানুষের মনে ঢুকে গেল এক তীব্র মৃত্যু ভয়। তারা একে অপরের দিকে তাকাতে ভয় পাচ্ছিল। প্রতিটি মুহূর্ত কাটছে এই শঙ্কায় যে এই বুঝি আমার পালা এলো। মৃত্যু যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা তারা আগে কখনো কল্পনাও করেনি। 2. নিয়তির বিরুদ্ধে মানুষের বিদ্রোহ। এই চরম মুহূর্তে মানুষের ঈমানের পরীক্ষা শুরু হলো। কিন্তু আফসোস, শয়তান তাদের মনে এক মিথ্যা আশার সঞ্চার করল। তারা ভাবতে শুরু করলো, আমরা যদি এই মৃত্যুপুরী ছেড়ে পালিয়ে যাই, যদি এমন কোনো জায়গায় চলে যাই যেখানে এই বাতাস বিষাক্ত নয়, তবে হয়তো আমরা বেঁচে যাব। তাকদীর বা ভাগ্যের উপর ভরসা করার পরিবর্তে তারা নিজেদের বুদ্ধির উপর ভরসা করতে শুরু করল। তাদের ধারণা হলো মৃত্যু আল্লাহর হুকুম নয়, বরং এই স্থানের সমস্যা। তাই স্থান ত্যাগ করলেই মৃত্যু তাদের ছুঁতে পারবে না। শুরু হলো এক মহাপ্রস্থান। একজন দুজন নয়, হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি, ধন সম্পদ, মায়া মমতা সব পেছনে ফেলে শহর ছাড়ার প্রস্তুতি নিল। তাফসিরের বিভিন্ন বর্ণনায় এসেছে তাদের সংখ্যা ছিল 10,000, কেউ বলেছেন 30,000 বা 70,000। একবার ভাবুন দৃশ্যটা, পুরো একটি শহর যেন খালি হয়ে যাচ্ছে। নারী, পুরুষ, শিশু সবাই দৌড়াচ্ছে। তাদের চোখে মুখে শুধু একটাই প্রতিজ্ঞা, যেভাবেই হোক বাঁচতে হবে। তারা হাঁটতে হাঁটতে শহরের সীমানা পার হলো। জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে তারা উপস্থিত হলো এক বিশাল উন্মুক্ত প্রান্তরে। একটি প্রশস্ত উপত্যকা যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই। বাতাস এখানে নির্মল, কোনো মহামারীর ছোঁয়া নেই। এখানে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একে অপরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমরা পেরেছি, আমরা মৃত্যুকে বোকা বানিয়েছি। এখানে আমাদের আর কেউ মারতে পারবে না। তাদের মনে তখন এক ধরনের অহংকার জন্ম নিল।
তারা ভাবল আল্লাহর ফায়সালাকে তারা নিজেদের চতুরতা দিয়ে হারিয়ে দিয়েছে। তারা তাঁবু ফেলল, বিশ্রাম নিতে শুরু করল এবং নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু তারা জানত না তাদের আসল গন্তব্য এই উপত্যকাই ছিল, তবে বেঁচে থাকার জন্য নয়, বরং এক মহাকাব্যিক পরিসমাপ্তির জন্য। 3. আসমানি ফয়সালা ও মহাকালের স্তব্ধতা। আল্লাহ রব্বুল আলামিন সব দেখছিলেন। তিনি দেখলেন তার বান্দারা তার ওপর ভরসা না করে নিজেদের চতুরতার ওপর ভরসা করেছে। তারা মৃত্যু থেকে পালাতে চেয়েছে, অথচ তারা জানে না মৃত্যু তো তাদের ছায়ার মতো সাথে সাথেই চলছে। আল্লাহ চাইলেন কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে একটি শিক্ষা দিতে। তিনি দেখাতে চাইলেন যে আল্লাহের রাজত্ব থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা এই মহাবিশ্বে নেই। ঠিক সেই মুহূর্তে যখন তারা নিশ্চিত মনে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল কিংবা গল্পগুজবে মেতেছিল, আসমান থেকে কোনো বজ্রপাত হল না, জমিন ফাঁক হল না। আল্লাহ কেবল 2টি ফেরেশতাকে পাঠালেন এবং একটি মাত্র হুকুম দিলেন, তোমরা মরে যাও, মুতু। মাত্র একটি শব্দ, আর সাথে সাথেই হাজার হাজার মানুষের সেই কোলাহল চিরতরে স্তব্ধ হয়ে গেল। কেউ পানি খাওয়ার সময় পেল না, কেউ তার সঙ্গীর দিকে তাকানোর সুযোগ পেল না। যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, সেখানেই তার রূহ শরীর থেকে বেরিয়ে গেল। একটু আগেও যে উপত্যকাটি মানুষের পদচারণায় মুখর ছিল, মুহূর্তের মধ্যে তা পরিণত হল এক বিশাল কবরস্থানে। কিন্তু এটি সাধারণ কোনো কবরস্থান ছিল না, কারণ সেখানে কাউকে দাফন করার মতো কেউ অবশিষ্ট ছিল না। হাজার হাজার লাশ খোলা আকাশের নিচে পড়ে রইল। মাছি ভনভন করতে শুরু করল, পাখিরা ভয়ে সেই স্থান ত্যাগ করল। এক অসহনীয় নিস্তব্ধতা গ্রাস করল পুরো এলাকাকে, ধুলোর সাথে মিশে যাওয়া অহংকার। দিন গড়িয়ে রাত এলো, রাত গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। প্রকৃতির অমোঘ নিয়মে সেই লাশগুলো পচতে শুরু করল। একসময় যে চেহারাগুলো নিয়ে তারা গর্ব করত, তা গুলে খসে পড়তে লাগল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ল মাইলের পর মাইল। আশেপাশের কোনো পথচারী ভুল করেও সেই পথে পা বাড়াত না। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে গিয়েছিল। সময়ের স্রোতে মাংসগুলো পচে গলে নিশ্চিহ্ন হয়ে গেল। পড়ে রইল শুধু হাজার হাজার সাদা হাড়গোড়। রোদ, বৃষ্টি আর ঝড়ে সেই হাড়গুলো জরাজীর্ণ হয়ে গেল। ধুলোবালির আস্তরণ পড়ল তাদের ওপর। একসময় যারা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান ভাবত, আজ তারা নাম পরিচয়হীন হাড়ের স্তূপে পরিণত হল। বন্য পশুরা এসে হাড়গুলোকে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দিল। মানুষের অস্তিত্ব বলতে আর কিছুই রইল না, শুধু পড়ে রইল এক করুণ ইতিহাস। পথচারীরা দূর থেকে সেই উপত্যকার দিকে তাকাত আর ভাবত, এরাই কি সেই মানুষ যারা মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল? আজ তাদের এই পরিণতি। এভাবে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল। হাড়গুলো মাটির সাথে মিশে প্রায় গুঁড়ো হয়ে যাওয়ার উপক্রম হল। কেউ তাদের মনে রাখেনি, কিন্তু আল্লাহ, তিনি কিছুই ভোলেন না। তার পরিকল্পনার মহিমা বোঝার সাধ্য কার আছে? নবীর আগমন ও আল্লাহের কুদরতের প্রদর্শনী। বহুকাল পর আল্লাহের এক প্রিয় নবী হযরত হিজকিল আলাই, অনেকের মতে হযরত ঈসামুয়েল বা অন্য নবী, সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন সেই উপত্যকায় পৌঁছালেন, দৃশ্যটি দেখে থমকে দাঁড়ালেন। যতদূর চোখ যায় শুধু হাড় আর হাড়। মানুষের মাথার খুলি, হাতের হাড়, পাঁজরের হাড়, সব ধুলোয় মিশে একাকার হয়ে আছে। নবীর মনে এক গভীর বিস্ময় জাগল। তিনি ভাবলেন, সুবহানাল্লাহ, এই বিশাল সংখ্যক মানুষ যারা আজ মাটির সাথে মিশে ধুলো হয়ে গেছে, আল্লাহ এদের আবার কিভাবে জীবিত করবেন? এটা কোনো সন্দেহ ছিল না, বরং এটা ছিল আল্লাহের অসীম ক্ষমতার প্রতি এক ধরনের বিস্ময় এবং জানার আগ্রহ। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহ দেখতে চেয়েছিলেন মৃত পাখি কিভাবে জীবিত হয়, হযরত হিজকিল আলাই এক মনে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে রইলেন এবং আল্লাহের কাছে প্রার্থনা করলেন। তার মনে এই হতভাগা মানুষগুলোর জন্য মায়া হল। তখনই আল্লাহ রব্বুল আলামিন তার নবীর অন্তরের কথা বুঝতে পারলেন। ওহী নাজিল হল। আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি কি চাও আমি এদের জীবিত করে দেখাই? তুমি কি দেখতে চাও আমি কিভাবে মৃতকে জীবন দান করি? নবী বিনীতভাবে সম্মতি জানালেন। আল্লাহ তখন আদেশ দিলেন, তুমি এই হাড়গুলোকে ডাক দাও। বলো, হে পুরাতন হাড়সমূহ, হে বিচ্ছিন্ন কঙ্কালরা, আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন, তোমরা একত্রিত হও।
হাড়ের নৃত্য ও জীবনের পুনর্গঠন। নবী হজরত হিজকিল আলাই আল্লাহের নির্দেশ পেয়ে সেই বিশাল জনমানবহীন উপত্যকার মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন। তার সেই আওয়াজ বাতাসের মাধ্যমে প্রতিটি ধূলিকণায় পৌঁছে গেল। আর ঠিক তখনই শুরু হলো সেই অলৌকিক ঘটনা যা মানব ইতিহাসে আর কেউ দেখেনি। হঠাৎ মাটির নিচে কম্পন শুরু হলো। এক অদ্ভুত খটখট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। নবী দেখলেন হাজার হাজার বছর ধরে আলাদা হয়ে থাকা হাড়গুলো যেন কোনো এক অদৃশ্য চুম্বকের টানে একে অপরের দিকে ছুটে আসছে। যার পায়ের হাড় সে ঠিক তার পায়ের সাথেই জোড়া লাগছে, যার হাতের আঙুল তা উড়ে এসে তার কবজির সাথে মিলছে। ভুল করে একজনের হাড় অন্যজনের শরীরে যাচ্ছে না, এক নিখুঁত ইঞ্জিনিয়ারিং। চোখের সামনে হাজার হাজার কঙ্কাল দাঁড়িয়ে গেল, বাতাস ছাড়া, মাংস ছাড়া, শুধু হাড়ের এক বিশাল বাহিনী। কিন্তু কুদরত এখানেই শেষ নয়। আল্লাহ নবীকে আবার নির্দেশ দিলেন, এবার এদের হাড়ের ওপর মাংস, শিরা উপশিরা এবং চামড়া আবৃত হওয়ার আদেশ দাও। নবীর আদেশের সাথে সাথে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। হাড়গুলোর ওপর লাল মাংসপেশি তৈরি হতে লাগল। ধমনী, শিরা, নার্ভগুলো জালের মতো ছড়িয়ে পড়ল। এরপর পাতলা চামড়ার আবরণ এসে ঢেকে দিল ভেতরের সব কিছু। একটু আদেও যা ছিল মাটির স্তূপ, এখন তা হাজার হাজার নিথর মানুষের দেহ। তারা শুয়ে আছে, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। দেহ তৈরি হয়েছে, কিন্তু প্রাণ নেই, স্পন্দন নেই, আত্মার ফিরে আসা ও তাওহীদের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত হুকুমটি দিলেন। তিনি নবীকে বললেন, হে নবী, এবার রূহ বা আত্মাদের ডাক দাও। বলো, হে পবিত্র আত্মাসমূহ, তোমরা তোমাদের আল্লাহের হুকুমে যার যার শরীরে প্রবেশ করো। নবী আকাশের দিকে তাকিয়ে সেই মহান বাক্য উচ্চারণ করলেন, আর সাথে সাথে আসমান থেকে এক নুরানি আভা নেমে এলো। হাজার হাজার রূহ যা এতদিন আলামে আরওয়াহে ছিল, তারা ঝড়ের বেগে নিচে নেমে এলো। প্রথমে একটি আঙুল নড়ে উঠল, তারপর বুকের পাঁজর ওঠানামা করতে শুরু করল। হৃৎপিণ্ডটা ধক করে উঠল। বহু বছর পর তাদের ফুসফুসে বাতাস প্রবেশ করল। চোখের পাতা কেঁপে উঠল। এবং একসাথে হাজার হাজার মানুষ চোখ মেলে তাকালো। তারা এমনভাবে উঠে বসল যেন তারা দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। তাদের চোখে মুখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত বিস্ময়। তারা নিজেদের হাত পায়ের দিকে তাকাচ্ছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তারা বিশ্বাস করতে পারছে না যে তারা আবার দুনিয়ার আলো দেখছে। সমস্বরে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সবার মুখ দিয়ে একই বাক্য বের হয়ে এলো, সুবহানাকা লা ইলাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। পুরো উপত্যকা তাদের সেই গগন বিদারী চিৎকারে প্রকম্পিত হয়ে উঠল। হাজার হাজার কণ্ঠে আল্লাহর তাওহীদের ঘোষণা এক অপার্থিব পরিবেশ তৈরি করল। হযরত হিজকিল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়ায় সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি চাক্ষুষ প্রমাণ পেলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ৮. মৃত্যুঞ্জয়ী মানুষের প্রত্যাবর্তন ও আমাদের শিক্ষা। সেই পুনরুজ্জীবিত মানুষগুলো তাদের পুরনো শহরে ফিরে গেল। ভাবুন তো, যে শহর একদিন জনশূন্য হয়ে গিয়েছিল, আজ সেখানে হাজার হাজার মানুষ ফিরে আসছে। তাদের সন্তানরা, যারা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা তাদের তরুণ বাবাকে দেখে চিনতে পারছে না। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হল। তবে তাফসিরে ইবনে কাসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এই মানুষগুলো জীবিত হলেও তাদের গায়ে মৃত্যুর একটা ছাপ থেকে গিয়েছিল। তাদের চেহারা কিছুটা ফ্যাকাশে ছিল এবং তাদের পোশাকে কবরের একটা গন্ধ যেন লেগে থাকত। লোকেরা তাদের দেখলেই চিনতে পারত যে এরাই সেই জাতি যাদের আল্লাহ মেরে ফেলে আবার জীবিত করেছেন। তারা তাদের বাকি জীবন স্বাভাবিকভাবেই কাটিয়েছে এবং নির্ধারিত হায়াত শেষে আবার স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, হাজার হাজার বছর আগের এই ঘটনাটি আল্লাহ কেন কোরআনে উল্লেখ করলেন? শুধুই কি গল্প শোনার জন্য? না, এর পেছনে আমার এবং আপনার জন্য রয়েছে দুটি বিশাল বার্তা। ১. তাকদীরের উপর বিশ্বাস। আমরা যতই চেষ্টা করি না কেন, মৃত্যুর হাত থেকে পালানোর কোনো রাস্তা নেই। আপনি লোহার সিন্ধুকে লুকিয়ে থাকলেও মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আবার আল্লাহ যদি চান, তবে আগুনের কুণ্ডলিতেও তিনি আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন। তাই মহামারীর ভয়ে বা বিপদ দেখে পালিয়ে যাওয়া মুমিনের কাজ নয়। সতর্কতা অবলম্বন করা জরুরি, কিন্তু ভরসা হতে হবে একমাত্র আল্লাহর উপর। ২. পরকালের প্রমাণ।
আজকের বিজ্ঞান হয়তো প্রশ্ন করতে পারে, পচা হাড় থেকে কিভাবে মানুষ জীবিত হবে? বনী ইসরাইলের এই ঘটনাটি সেই প্রশ্নের চাক্ষুষ জবাব। যিনি প্রথমবার কোনো কিছু ছাড়া আমাদের সৃষ্টি করেছেন, তার জন্য পচা হাড় থেকে দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরও সহজ। ভিডিওটি শেষ করার আগে নিজের বুকের বাম পাশে হাত রেখে একবার ভাবুন, আমাদেরও কি একদিন মাটির নিচে সেই হাড়ের স্তূপে পরিণত হতে হবে না? সেদিন কি আমাদের ডাক দেওয়া হবে না? অবশ্যই হবে, কিন্তু সেই ডাকের পর আমরা কি হাসি মুখে উঠতে পারব নাকি লজ্জিত হয়ে উঠব, সেই সিদ্ধান্ত নেবার সময় এখনই। বনী ইসরায়েলের সেই মানুষগুলো দ্বিতীয় সুযোগ পেয়েছিল, কিন্তু আমি আর আপনি হয়তো দ্বিতীয় কোনো সুযোগ পাব না। একবার চোখ বন্ধ হলে আর ফিরে আসার কোনো পথ নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এমন আরও রোমহর্ষক এবং শিক্ষণীয় ইসলামিক সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।